একদম টোটালি মাদারিচোদ সরকার। ইউনূস হারামজাদা, তোর জন্মের ঠিক আছে, তোর তো কুত্তার মতন মারা উচিত, কুত্তার মতন মরা উচিত। আমি তো বলবো যে ভারত সরকার বর্ডার সিল করে দেন। আপনারা বর্ডারের ভিতরে আমগরে পাইলে সওয়া সিরা ফেলা নামবো। আজকে ভারত ভিসা বন্ধ করে দিছে। ভারতীয়দের কাছে আমার একটা প্রশ্ন, এই যে আপনাদের লাথি মারবে বলে, থাপ্পড় মারবে বলে, আবার কেউ কেউ বলে যে আপনাদের আমাদের সাথে ব্যবসা না হলে ভাত খাইতে পারবেন না, তারপরে আল্লাহর রাস্তায় আপনারা এগুলো সব বন্ধ করে আপনাকে এম্বাসি তুলে নিয়ে যান। আপনারা তুলে নিয়ে যান না কেন? আপনারা হুদা কামে এই যে ইয়েরে ডাকেন, আমাকে দেশের কূটনীতিকরে ডাকেন, আপনাকে এত বড় হেডাম হয়ে গেছে গা। আপনারা এখনো জানেন না যে বাংলাদেশ আপনাদের সে হেডামশালী। আমার কাছে যদ্দূর খবর আছে তাতে আমাদের সারা বাংলাদেশে এই মুহূর্তে 150-র উপরে পারমাণবিক বোমা বিভিন্ন খালে বিলে নদী নালায় স্টক করে রাখা হয়েছে, চাইলেই আমরা ফাটাইতে পারি। তা আপনার ভয় পাওয়া দরকার। ভয় না পাই আপনার কি নরম নরম কথা কন। আপনাদের যে হেডাম থাকে আপনারা সব বন্ধ করে দিয়ে চলে যান আপনারা এই দেশ থেকে। এই দেশে আপনাদের দরকার নেই। এই দেশে এখন দরকার হয়েছে যে আমার পাকিস্তানের এরা থাকবে। ভারতীয়রা আপনারা দেখেন যে আমরা পারি কিনা, আপনার কোনো পারি কি না পারি আপনার এটা না, আপনারা আছেন খালি এই যে হোগা মারামারি। ভারতে বাংলাদেশ হাই কমিশনার ভারত তলব করেছে ভারতের 7 সিস্টারকে আলাদা করে দিতে হবে। এর প্রতিক্রিয়ায় ভারত আমাদের হাই কমিশনারকে সেখানে ডেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এখন দু দেশের মধ্যে মূলত একটা কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে দুই দেশের মধ্যে যে উত্তেজনা, এই উত্তেজনা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? আসলে আমরা কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছি? হাসনাত আব্দুল্লাহ 7 সিস্টার আলাদা করার হুমকি নিয়ে ভারতে প্রতিক্রিয়া। এটা ভারত প্রতিক্রিয়া দেখিয়েছে গতকাল, বন্ধের দিন ছিল। তবে তার আগে পরশুদিন তার ভারতীয় যেই কূটনীতিক আছে বাংলাদেশে, প্রণয় বার্মা, ওনাকে বাংলাদেশ সরকার ডেকেছিল পররাষ্ট্র দপ্তরে। ডেকে ওনাকে বলা হয়েছে যে মানে ওই আবারও সেম একই কথা আগের মতো, যে শেখ হাসিনাকে কথা বলা বন্ধ করতে বলেন, সবাইরে ফেরত দেন বাংলাদেশে, আমরা এদের ফাঁসি দিব। এরপরে হচ্ছে যে আপনার ওই সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ওই যে 2জন ছেলে যারা গুলি করলো হাদিকে, মহান হাদিকে যারা গুলি করছে, তাদেরকে গ্রেপ্তার করে ফেরত দেওয়ার দাবি। এটা ছিল হাসনাত আব্দুল্লাহ তাদের কথা। আবার হাসনাত আব্দুল্লাহ এটাও বলছে যে মানে 7 সিস্টার ভেঙে বা ভারতকে 8 টুকরা না করা পর্যন্ত দেশের শান্তি নেই। এর ভিতরে তারা গতকালকে ঘোষণা দিল যে ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করবেন, লং মার্চ টু ইন্ডিয়ান এম্বাসি। ঘেরাও করতে আজকে গেছেন। 6 স্তরের নিরাপত্তা ছিল, 5.5 স্তরের নিরাপত্তা ভাঙছে, আধা স্তর নিরাপত্তা ভাঙতে দেয় নাই। কিন্তু পুলিশ চাইলেও প্রথম স্তরও ভাঙতে পারতো না। এরপরে দেখেন যে বাচ্চা ছেলে, এগুলো 9-10 বছরের ছেলে, টুপি টাক্কা পরা, মাদ্রাসা পড়াবেন, এরা ভাঙতে এসে নাচানাচি করতেছে। তো সব সম্ভব দেশ বাংলাদেশ, এবং এটা তো সরকার করাইতেছে। সরকার যে করাইতেছে, আপনি তো বলতে পারেন যে ভাই সরকার করাইতেছে, আপনি কিভাবে বললেন? একটা কথা শুনেন। এখন প্রথম মেটিকুলাস ডিজাইন ছিল যে আবু সাইদ, ওই যে 2 হাত তুলে মারা গেল, উনি মারা যাওয়ার পরে ওনার এটাকে হাইপ তুলে গেল কি শেখ হাসিনার পতন। দ্বিতীয় মৃত্যু ঘটলো কিন্তু কার? আব্দুল হাদি, মহান নেতা হাদি ভাইয়ের। এইভাবে এগুলা কইরা একটা হাইপ তুলে হাদিরে মাইরা দিল, মাইরা দিয়ে এখন করলো কি, এখন ওই যে বৈষম্য বিরোধী যারা আছে 10-12 জন, এদের সবাইরে একটা এসএসএফ নিরাপত্তা দেওয়ার একটা ক্ষেত্র তৈরি হলো, মানে এসএসএফ দিয়া নিরাপত্তা। তো এখন আপনারা বলতে পারেন যে এসএসএফ নিরাপত্তা দিলে কি হবে? ভাই ওরা যখন ইলেকশনের বিভিন্ন কেন্দ্রে যাবে, বিভিন্ন এলাকায় যাবে, যখন গণসংযোগ করতে, পাবলিক দেখবে এসএসএফ খাড়াই রয়েছে, মানে হেডামশালী লোক মানে এটা আলাদা একটা বার্তা দেওয়া যায়, এরা এত হেডামশালী, রাষ্ট্র এদের দিকে দেখে, তুমি ভোট দাও চাই না দাও, হেরাই জিতবে। সাইকোলজি, এটা সাইকোলজি করে তাদের জিতানো। এদিকে গতকালকে আবার ওই যে বললাম বন্ধের সময় ইন্ডিয়াও ইয়েরা ডাকছে বাংলাদেশের হাই কমিশন, ওনারা ডাইকা বললো যে দেখেন, আপনারা বলতেছেন আমাদের দেশের সন্ত্রাসী আছে, এখান থেকে ছবি তুলা পাঠাইছে, হ্যান না তেন, এগুলো তদন্তের বিষয়। আপনাদের বিজেপি যেটা আছে, আমাদের যে বর্ডার গার্ড, তারা কইতেছে আমাদের বর্ডার দিয়ে পারই হয় না। তাইলে আবার আপনারা কেমনে বলেন যে এটা পার হয়ে গেছে? এবং আপনাদেরকে যে 137টা ছবি সহ, প্রমাণ সহ, স্যাটেলাইট ছবি সহ যে জঙ্গি ঘাঁটি যেখানে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন, সেই রিপোর্ট যে আপনাদেরকে দিলাম, আপনারা এটা কি করছেন?
এছাড়াও আপনার মনে আছে কিনা আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিয়ার একজন বিচ্ছিন্নবাদীকে ধরা হয়েছিল, অনেকদিন বাংলাদেশের জেলে ছিল, পরে ইন্ডিয়াতে দেওয়া হয়েছিল, এর নামটা ভুলে গেছি। অনুপ চেটিয়া। অনুপ চেটিয়া। অনুপ চেটিয়া আজকে 1 মাস ধরে বাংলাদেশে ঘুরছেন এবং প্রচন্ড পুলিশীয় প্রটোকল আছে তার। তার জেড প্রটোকল দেওয়া হইতেছে, মানে রাষ্ট্রপতির প্রটোকল যেরকম। সে কিন্তু বিচ্ছিন্নবাদী সংগঠনের নেতা ছিল, পরে বলছেন যে উনি ভালো হয়ে গেছেন, উনি ব্যবসায় কুত্তার ল্যাজ 12 বছর চুঙ্গাই বেড়া মাটিতে রাখলো, মাটির তলায় গাইরা রাখলো, ভালো হয় না। এরপরে আসছেন কি এই বেটা ঘুরতেছে আজকে 1 মাস ধরে। সবাই জানে উনি কেন ঘুরতেছেন। তাহলে এইসব কথাগুলো যখন জিজ্ঞেস করার পরে বাংলাদেশে জিজ্ঞেস করতেই পারে। এখন তারা আবার আজকে আইসা বলতেছেন যে ইয়েরে লাথি মারবে, কারে? প্রণব বর্মারে লাথি মেরে দেশ থেকে বের করে। এখন আপনার চাউল কিনতে হইব ইন্ডিয়ার থেকে, পেঁয়াজ কিনতে হইব ইন্ডিয়া থেকে, আলু কিনতে হইব ইন্ডিয়া থেকে, রসুন কিনতে হইব ইন্ডিয়ার থেকে। এরপরও আবার কাউ করবেন আপনারা। তার লাথি মেরে বের করে দেন এই দেশে, এই যে লাথি মেরে বের করে দিবে, এই জন্য কি হাসনাত আব্দুল্লাহকে কেউ বলছে? সরকারের কোন প্রশাসন বা সরকারকে ডেকে নিয়ে বলছে যে তুমি বাড়াবাড়ি করতেছো, 2 দেশের মধ্যে যুদ্ধ লাগানোর মতো? তা তো করতেছে না, কারণ সরকার ওদেরকে যা বলতেছে ওরা তা করতেছে। যে ইনফরমেশন আছে, ওরা নাকি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের যেসব লোকজনগুলো কাজ করতেছে, মানে আপনার ভারতীয় যারা বা বাংলাদেশে, এদের পুরো লিস্ট তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে বড় বড় পদে যেসব ভারতীয়রা কাজ করতে আসছে, তারাও নাকি সেম, তারাও নাকি তাদের নাম ঠিকানা পর্যন্ত হাসনাত আব্দুল্লাহদের কাছে আছে, যারা এটা নাকি অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে নাকি অ্যাটাক করতে পারে। তো এগুলো সবই তো দিতেছেন, তো কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন না, বাংলাদেশও কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, সোজা কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন। ছিন্ন করলেই তো হয় ভাই। ইরান করছে না, ইরান আমেরিকান এম্বাসি সব জ্বালাই দিছিল না এক সময়, মনে আছে? সব জ্বালাই দিছিল। তো সেরকম আপনারা কইরা দেন, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, ছিন্ন না রাখলেই হয়। না, রাশেদ হায়দার ভাই, আপনি তো ভারতের কথা বলছেন, আমি তো বলি বাংলাদেশ কেন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে না? ভারত তো, বাংলাদেশ তো চাইলে ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার করতে পারে। বাংলাদেশ কেন বহিষ্কার করছে না যদি ভারত এতটা অপরাধ করে থাকে আমাদের দেশে? না, ভারত, আপনার ভারতীয় হাইকমিশনারকে তো, সেটা তো আমিও বলতেছি যে বাংলাদেশের উচিত এখন সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, ইন্ডিয়ার উচিত সমস্ত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া। এবং ইন্ডিয়া এই পর্যন্ত হয়তো বর্ডারে ওই যে চোরা চালান করতে গেছে যেগুলা, এগুলা 2-4টা মরছে। ওই যে ফেলানি মেলানি, তোরা চুরি করতে গেছিলি কেন, তো বাইরে দিছে শেষ। এখন তোদেরকে, এখন আমার মতে ভারতীয়দের উচিত যে ওইখানে ডিরেক্ট কামান লাগাইয়া দেওয়া যায়, বাঙালি তোরা বর্ডারের কাঁটাতারের কাছে আইলেই ইলেকট্রিক লাগাই দাও, ময়রা যাক সব শালার বুধ, যাবে না বাঙালি। আমার কথা হচ্ছে, আমার বাঙালি ভাই, তোমাদের যদি এত হেডাম থাকে, এত প্রেস্টিজ থাকে, বর্ডারের কাছে যাবো না আমরা? ভারতীয় এম্বাসি কালকে যায় তোমরা সব জ্বালাইয়া দাও, পোড়াইয়া দাও, কি আছে? বাংলাদেশ সরকার ডিরেক্ট ঘোষণা দিলে হয় ভারতের সাথে আমরা কূটনীতিক সম্পর্ক রাখবো না। তারা কূটনীতিক সম্পর্ক রাখবেন, চাইল ডাইল আটা ময়দা চিনি সব না খাইতে হইব আপনাদের। আবার আপনার লম্বা লম্বা কথা হচ্ছে দাইবেন, হবে ভাই? এগুলো তো এরা, এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে, এই জামাতি, এরাই এটাকে গোলাইতেছে। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে কিছু ওই বঙ্গু বাঙালি আছে, তারা যতদিন বুঝবে না, ওদের কোনো মাথায় ধরবে না। আজকে 10 দিন যাবত একটা জিনিস খুব করে, কোনটা জানেন? যে সর্বপ্রথম ভারত বিজয় করেছিলেন মুসলিম কোন এক লোকের, জানি নাম কওয়া হয়, কি জানি নাম, আমি ভুলে গেছি, ওই 700 খ্রিস্টাব্দে নাকি। কোথায় জয় করছিলেন বলছেন? ভারত, সিন্ধু। আরে হারামজাদা, সিন্ধু কি ভারতের নেই? সিন্ধুর 70% হচ্ছে পাকিস্তানের, 30% ভারতের কাছে। 70% 50% তোরা 700 সালে দখল করছিল, হত্যা খুন গুম করে দখল করছিল মুসলমানরা। এইটা আনছে এখন কত ভারত দখল করছিল? ভারতের তো জন্মই হয় না। সিন্ধুর সেই সভ্যতা নষ্ট করছিস তোরা 7700 সালে, সেগুলো এখন দেখানো হয় যে মানে এই 17 বছরের যুবকরা এখন ভারত দখল করবে। বাবারে, তোরা দখল কর, তোরা ভারতের 7 সিস্টার ভাঙ্গা ফেলা, ভারতের উড়াই ফেলা, কামান সব নিয়ে টোটাল বর্ডারে বহাই দেনা, ভারতের লগে সম্পর্ক ছিন্ন কর। হাসনাত সরকারের কেউ নয়, কিন্তু তার বক্তব্য নিয়ে দিল্লি খুবই উদ্বিগ্ন এবং তারা কড়া প্রতিবাদ জানিয়েছে। তাহলে
আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য এটা হলে দিল্লির এত উদ্বিগ্ন হওয়ার কারণ কি? আপনি মিউট আছেন। হাসনাত সরকারের কেউ নাই, তাই বাংলাদেশের অ্যাম্বাসেডরকে ডাইকা দিল্লি কথা বলা বা উদ্বেগ প্রকাশেরও কোনো কারণ নাই। যদি সেটাই হয় তাইলে জুলকারনাইন সায়রা বানু উনি কে? এ সায়রা বানু সরকারের কে? সায়রা বানুর কথায়, সায়রা বানুর রিপোর্টে, সায়রা বানুর কথায় যদি ভারতীয় হাইকমিশনারকে ডাইকে আপনারা বলেন যে আপনার দেশে আমাদের এখান থেকে গুলি করে 2 জন বীর দর্পে চলে গেছেন, তখন তখন বিষয়টা কোথায় যায়? ওইটা একবার চিন্তা করেন যে বিষয়টা তখন কোথায় যায়। আপনারা এই সায়রা বানুর কথায় একটা দেশের কূটনীতিককে ডাইকে আনতে পারেন, আবার আপনাদেরকে যারা ক্ষমতায় বসাইছে বলে বলেন, আপনারা যাদের যাদের কারণে আজকের এই ক্ষমতায় আপনাদের নিয়োগকর্তাদের কথায় ভারত কেন তাকে ডাকবে না? তার মানে হচ্ছে যে ভাই, ওই যে জুনা খাইলে গুণা নাই, কচি খাইলে পাপ আছে, কথাটা কি এরকম? তা আপনারা এর আগে ওই যে যখন বলছিল কি কয় এটারে, আপনারা ভারতীয় এক শুভেন্দ্র অধিকারী, সে যখন আরো আগে, আরো 6-7 মাস আগে যখন যে প্রথম ডাক্তার ইউনূস করবেন, কি বলে 7 সিস্টার ভেঙে দিবেন, টেকে দিবেন, এগুলো নিয়ে যখন বলছিল, তখন শুভেন্দ্র অধিকারীও তো বলছিল যে 2 ঘন্টা লাগবে ঢাকা শহরে, আমরা শুধু ঢুকবো, গুলি করবো না, আমরা পাড়াইয়াই তোমাদের মাইরা ফেলতে পারবো। তখনও তো প্রণয় ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে ঢাকায় প্রতিবাদ জানাইছিলেন। শুভেন্দ্র অধিকারীও তো কেউ না, তারাও তো কেউ না, ঠিক আছে না? তো কোনোটাই তো কেউ না। তাহলে এখন আপনারা আপনারা নিজেরাই বলাইতেছেন এই হাসনাত সার্জিস এদের দিয়া। তোমরা যখন খাইতে পাও না তখন ভারত তোমাদের আব্বা হয়ে যায়, তখন ভারতের সব ব্লোজম করা শুরু করো, আর যখনই একটু মাজা একটু সোজা হয় তখনই শুরু করে দাও এই। তো আমার কথা বাইরে, আমার কথা হচ্ছে যে এইসব কথা কইও লাভ নাই, এইসব যুদ্ধ মুদ্ধ করেও লাভ নাই। আমার কথা হচ্ছে সামনে 2টা পথ, হয় বাংলাদেশ সমস্ত কূটনীতিক সম্পর্ক ছিন্ন করো, সব বন্ধ করে দাও, আর না হইলে পায়ে ধরে মাপসাইয়া বলে আমরা ভারত বিরোধিতা করবো না কয়া তোবা কইরা ঠিক মতো চলো। তো তোমরা এখন সব বয়কট করে দাও না, সব বয়কট করে দাও, সব ছিন্ন করো, কোনো সম্পর্ক রাখবো না, ঘোষণা দিলেই তো হয়। ঘোষণা দাও না কেন? নর্মাল না এটা যে ঘোষণা দাও তোমরা? এ অযথা 2 দিন পর পর তোমরা একটা মিছিল ডাকবা, ওই 5.5 স্তরের নিরাপত্তার মধ্যে 5 স্তর পর্যন্ত ভাঙবা, 1 স্তর। রাশেদ হায়দার ভাই, এরা তো এখন দেশটাকে অস্থিতিশীল করছে, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। আপনি ভারতের সঙ্গে সম্পর্ক রাখবেন না, এটা তো খুব সহজ ম্যাটার। হ্যাঁ, ভারতের হাই কমিশনার এখান থেকে সাসপেন্ড করেন যে তুমি তোমার দেশে চলে যাও, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, গেল। এখন এইসব হুমকি ধুমকি দেওয়ার মানিটা কি? কি ভারত আমাদেরকে আক্রমণ করে বসুক নাকি? এই কারণে হুমকি দেওয়া হচ্ছে? আমার হিসাবে ভারত আক্রমণ করবে কেন? ভারতের আক্রমণের প্রয়োজনটা কি? আমার হিসাবে কত বাঙালি যায় ওরা আক্রমণ করছে, করে নাই। ভারত কেন আমার আক্রমণ করবে? কত তুমি আমার পাশের বাসা, আপনি বাংলাদেশ দেখেন না, সমস্ত বাসার পাশে কিন্তু ওই দেওয়াল তোলা আছে, এই বাসার লোক এই বাসা, এই বাসার সাথে এই বাসার কোনো যোগসাজশ নাই, দেওয়াল তোলা আছে। সেইভাবে দেওয়াল তুলে দেবে, আপনার দিকেও আমি চাবো না, আপনি আমার দিকে চাইেন না, যার নাম আপনি আপনার টাকান, আমি আমার টাকাই। ভারতও সেটা মাইনা নেওয়া উচিত। কূটনীতিক বহিষ্কার, কূটনীতিক এত অপমান, এত বেজ্জতি করার পরেও যদি ভারত কূটনীতিক সম্পর্ক বাংলাদেশের সাথে রাখে, তাহলে এখন ওই যে আপনার কথাই আসলাম, এবং সরকারও চাইতেছে যে এরা এগুলা করুক। সরকার একটা কথা আপনার বারবার বলতে, সরকার চাইতেছে এই হাদি মাদি সহ যেগুলো আছে, এই সার্জিস মার্জিস, এরা একটা ক্যাশ প্রোগ্রাম দিয়ে ভারতীয় এম্বাসি জ্বালাই দেয়। সরকার এটা চাইতেছে, লেখা নেন, সরকার চাচ্ছে ভারতীয় এম্বাসি জ্বালাইতে। তখন সরকার বলবে যে পাবলিক জ্বালাইছে, আমাদের কিছু করার নাই, আমরা তো সমর্থন দেইনি, পাবলিক জ্বালাই দিছে, আমরা কি করব? তা না হইলে 5 স্তরের কেন এই মিছিলই তো করতে দেওয়ার কথা ছিল না যে তোরা ওই দিকে কই যাস, তা তো যাইতে পারস না। ওই রফিক ভাই একটা কথা বললো না কিছুক্ষণ আগে,
যে এম্বাসি আমাদের জায়গায় হইতে পারে, কিন্তু এম্বাসির ওই জায়গাটুকু এই মুহূর্তে ভারতের।